রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। আল্লাহু আকবার বলেন। অন্য হাদিসে আছে নবীর উপরে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10 গুণ মর্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার বলেন। দুরূদের আরেকটা ঘটনা বলবো। আল্লাহর একজন ওলি ছিল শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলেন। শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি একবার হজ করতে, হজের মৌসুমে হজ করবার জন্য মক্কায় গেলেন। মক্কায় গিয়ে দেখে একটা যুবক কোনো দোয়া পাঠ করে না, শুধু দুরূদ পাঠ করতেছে। আল্লাহু আকবার। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে বললেন, যুবক তুমি কি হজ করবার নিয়ম কানুন জানো না? তালবিয়া পাঠ করতে পারো না? তুমি তো কোনো দোয়াই পাঠ করতেছো না, তুমি শুধু দুরূদ পাঠ করতেছো, তুমি কি অন্য কিছু জানো না? ওই যুবক বলে, আল্লাহর ওলি আমি সব দোয়া জানি, আমার শব্দ মুখস্থ আছে, নিয়ম কানুনও জানি, কিন্তু এই দুরূদের সরাসরি একটা অলৌকিক পাওয়ার দেখেছি। ওই দিন থেকে আমি সব সময় দুরূদের আমল করি। আল্লাহু আকবার বলেন। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে তখন বললেন, বাবা তুমি দুরূদের মধ্যে কি পাওয়ার দেখেছো? বলে, আল্লাহর ওলি গো, আপনি যেহেতু জিজ্ঞাসা করলেন না বলো পারি না। আমি আমার বাবাকে নিয়ে বিশাল বড় একটা কাফেলার সাথে হজ করবার জন্য মক্কার দিকে রওনা দিলাম। কয়েকদিন পর চলতে চলতে মরুভূমির মধ্যখানে যখন আমরা আসলাম, আমার বাবা অসুস্থ হয়ে যায়। আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার বাবা ওই রাস্তার মধ্যে ইন্তেকাল করে। সবাই আমাদেরকে রাখিয়া চলিয়া যায়। আমার বাবা যখন অসুস্থ ছিল, কাফেলা সবাই বলে, হে বাবা, তোমার বাবা যেহেতু অসুস্থ, আমরা আর কয়েকদিন তোমার বাবার জন্য অপেক্ষা করব। আমরা সবাই বাইতুল্লাহ চলিয়া যাই, তুমি তোমার বাবার সাথে এখানে অবস্থান করো। যখন তোমার বাবা সুস্থ হবে, তোমার বাবাকে নিয়ে তুমিও বাইতুল্লাহর দিকে রওনা দিবা। এই কথা বলবার পর সবাই বাইতুল্লাহর দিকে রওনা দিলে, সবাই চলে গেল। ও আল্লাহর ওলি গো, আমি আমার আব্বাকে রাখিয়া যাইতে পারলাম না, যেহেতু আমার আব্বা জান অসুস্থ। এই জন্য মরুভূমির মধ্যখানে আমি আর আব্বাকে নিয়ে অপেক্ষা করতেছিলাম। কিছুক্ষণ পর আমার আব্বা জান হঠাৎ যখন অসুস্থতার তীব্রতা বেড়ে গেল, আমার আব্বা জান যখন অসুস্থ হয়ে গেল, আমার আব্বা জান এই মরুপ্রান্তের মধ্যে ইন্তেকাল করলেন। কিন্তু ইন্তেকাল করবার পর আজব যে ঘটনা, আমি তাকাইয়া দেখি আমার আব্বার চেহারাটা মানুষের চেহারা নাই, শুকরের চেহারা হয়ে গেছে। এই মরুভূমিতে এইখানে কোনো মানুষ নাই। আমার বাবা মারা যাওয়ার পরে আশ্চর্য, বাবার চেহারা শুকরের চেহারা হয়ে গেছে। এখন আমার চিন্তা হলো, আমি যে মানুষকে ডাকাডাকি করব, মানুষ যদি দাফন কাফন করবার জন্য আসে আর আমার বাবার চেহারা দেখে, তো আমার বাবার চেহারা তো শুকরের চেহারা হয়ে গেছে, তো এই অবস্থায় আমার ইজ্জত সম্মান নষ্ট হবে। এই জন্য আমি কান্না করতেছিলাম, আমি কোনো বুদ্ধি পাচ্ছিলাম না। এই অবস্থায় আমি কি করব, কোথায় যাব, কাকে আমি ডাকবো? যদি আমি এলাকায় যাই, মানুষকে ডাকাডাকি করি, মানুষ তো আসবে, কিন্তু আসবার পরে আমার আব্বার চেহারাটা দেখবে। আমরা তো একজন মৃত মানুষের চেহারা দেখি, ঠিক কিনা বলেন? আমার বাবার মৃত্যুর খবর সংবাদ পাওয়ার পর এই দেশের লোকগুলো যখন আসবে, বলবে, দেখি তো তোমার আব্বার চেহারাটা কেমন। যখন কাপড়টা সরাবে, সরাইয়া যখন দেখবে আমার আব্বার চেহারার মানুষের চেহারা নাই, শুকরের চেহারা হয়ে গেছে, জানাজা তো কেউ দিবে না, আমাদের পাশেও কেউ থাকবে না, বড় বিপদ হবে। এই জন্যে আমি আমার আব্বার লাশ নিয়ে মরুপ্রান্তে চোখের পানিগুলো সারিয়ে সারিয়ে কান্না করতেছিলাম। হঠাৎ করে ঘুমের করে স্বপ্ন দেখি একজন আল্লাহর বান্দা, সুশ্রী বালক, সাদা কাপড় পরিহিত, মাথার মধ্যে সাদা পাগড়ি পরিয়ে আমার সামনে এসে হাজির। আল্লাহু আকবার। আয়েশা বলে, কি রে যুবক, এই মরুভূমির মধ্যে কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? আমি বললাম, কে আপনি, কি আপনার পরিচয়? আমি আপনাকে চিনতে পারলাম না। তুমি আমাকে চিনতে পারো না পারো বলো, তোমার বাবার কি হয়েছে? ও আল্লাহর বান্দা, আমার বাবা, আমরা হজ করবার জন্য যখন মক্কায় যাইতেছিলাম, এই রাস্তার মধ্যে আমার আব্বা যেন অসুস্থ হয়ে পড়ে, আমার আব্বা ইন্তেকাল হয়। আর ইন্তেকাল হওয়ার পরে আমার আব্বার চেহারাটা শুকরের চেহারা হয়ে যায়। এখন আমি কাকে ডাকবো, আমি কার কাছে যাব সাহায্যের জন্য? এই জন্য আমার বড় বিপদ।
আমি কার কাছে গিয়া বলবো? আমার ইজ্জতের সম্মান হবে, ইজ্জতের ক্ষুণ্ণ হবে। এই জন্য আমি কান্না করতেছি। তখন ওই আল্লাহর বান্দা যাকে দেখলাম সুশ্রী বালক, তখন ওই বান্দা বলল, তুমি কান্না করো না, তোমার বাবার মুখের যে কাপড়টা আছে কাপড়টা সরাও। আমি যখন কাপড়টা সরাইলাম, ওই আল্লাহর বান্দা তাকাইয়া দেখে আমার আব্বার চেহারাটা শুকরের চেহারা হয়ে গেছে। আর ওই আল্লাহর বান্দা আমার আব্বার চেহারার মধ্যে হাতটা বুলাই দিতে দেরি সাথে সাথে চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম, হে যুবক, কে আপনি? এই মরুপ্রান্তে আমাকে বিপদের সময় সাহায্য করলেন, আপনি কে? কি আপনার পরিচয়? বলে, যুবক তুমি কি চিনতে পারো না আমাকে? বলে, না। বলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। যুবক তখন চোখের পানি সারিয়ে বলে, হ্যাঁ আল্লাহর নবী, আমি তো আপনাকে সংবাদ দেই নাই, আপনি কি করে জানলেন আমার আব্বা জান মরুপ্রান্তে অসুস্থ হয়ে মারা গেল, আর আমার আব্বার চেহারা শুকরের চেহারা হয়ে গেল? আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত, দুনিয়াতে একদল ফেরেশতা আছে, আমার উপরে কেউ দুরূদ পড়লে সাথে সাথে দুরূদটা আমার রওজায় তার নাম ঠিকানা সহ পৌঁছায়া দেয়। তোমার বাবা দৈনিক 200 বার দুরূদ পাঠ করত, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার দুরূদ পাঠ করত। কিন্তু আজকে সন্ধ্যার দুরূদ আমার রওজা পাকে পৌঁছায় নাই। এই জন্য আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, কি রে ফেরেশতা, আমার যে উম্মত দৈনিক 200 বার দুরূদ পাঠ করে, একটা দিনও মিস হয় না, আজকে রাত্রে তার দুরূদ কই? ওই ফেরেশতা আমাকে বলল, আল্লাহর নবী, আপনার ওই উম্মতের জন্য বড় দুঃসংবাদ। বল, কি দুঃসংবাদ? আপনার ওই উম্মত মরুপ্রান্তে ইন্তেকাল করেছে, কিন্তু ইন্তেকাল করে শেষ নয়, আপনার ওই উম্মতের চেহারাটা শুকরের চেহারা হয়ে গেছে। তার সন্তান পিতার লাশ নিয়ে মরুপ্রান্তে বড় বিপদের মধ্যে আছে, কান্নাকাটি করতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক, এই সংবাদ শুনবার পরে আমি নবী রওজা পাকে আর শুয়ে থাকতে পারলাম না। আমার উম্মতকে বিপদ থেকে মুক্ত করবার জন্য আমি নবী নিজে রওজা থেকে চলে এসেছি। আল্লাহু আকবার। নবীর উপরে দুরূদ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত বেশি দুরূদ পড়বেন, নবীর সাথে তাআল্লুক মহব্বত বেড়ে যাবে, আর এই মহব্বতটা কবরে গেলে নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আর আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনার অনুকরণ করে, আপনার অনুসরণ করে। ফাত্তাবিউনি, তাবউনের ব্যাখ্যায় আরবি ব্যাকরণবিদগণ লিখেছেন, এমন অনুকরণ, একটা লোক সামনে হাঁটতেছে, আরেকটা লোক পিছনে পিছনে হাঁটতেছে। সামনের লোকটা যেভাবে হাঁটে, হাত দুলায়, মাজা দুলায়, ঠিক ওই রকম কপি করাকে বলা হয় তাবউন। যদি আপনার উম্মত এইরকম আপনাকে কপি করতে পারে, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে ভালোবাসবো, আর শুধু ভালোই বাসবো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহগুলোকে মাফ করব। নবীকে ভালোবাসতে হবে জীবন থেকে বেশি। ঠিক কিনা বলেন? নবীকে যদি জীবন থেকে বেশি ভালোবাসতে না পারেন, তাহলে ওই ভালোবাসায় কোনো কাজে আসবে না। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ভাই বোন, সন্তান সন্ততি, এমনকি গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাবা। ঠিক কিনা বলেন? আজকে আমরা নেতার ভালোবাসার জন্য এত পাগল, বান্ধবী ভালোবাসার জন্য এত পাগল, কিন্তু একবারও লক্ষ্য করি না এদের ভালোবাসা কতদিন পর্যন্ত স্থায়িত্ব হবে। ঠিক কিনা বলেন? নেতার ভালোবাসা ক্ষমতা পর্যন্ত, নেত্রী ভালোবাসা ক্ষমতা পর্যন্ত, বান্ধবীর ভালোবাসা, আপনি সুস্থ আছেন, অর্থ আছে, যৌবন আছে, ততদিন পর্যন্ত। কিন্তু আল্লাহ আর নবীর ভালোবাসা, এই যে শুরু, কবর থেকে কোনো দিন আর শেষ হবে না। ঠিক কিনা বলেন? আমরা নেতাকে ভালোবাসবার জন্য মাছ নিয়ে যাই, কত ফল ফলাদি নিয়ে যাই, কিন্তু একবার কি লক্ষ্য করেছি আমাদের আল্লাহ আমাদের